মেয়েকে ঢুকিয়ে দিলাম ওয়াশিং মেশিনের ভেতরে। কি আর করবো, মেয়ে এত দুষ্টুমি করে সে আর বলার মতন না। তো কেন ঢুকালাম তার জন্য শোনো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি গতকালকে কিন্তু তোমাদের ভিডিও দেখিনি, কারণ আমি তখন একটু ব্যস্ত ছিলাম। আর আমি ফেসবুকে লাইভে এসেছিলাম অল্প কিছুক্ষণের জন্য। কারণ কী বলতো, বাড়িতে না সবার শরীর খারাপ। আমার শাশুড়ি মায়ের শরীর খারাপ, আমার শ্বশুর মশাইয়ের শরীর খারাপ, আমরা আছি একটু একটু ভালো। তবে কী বলো তো, বাড়ির মানুষগুলোর যদি শরীর ভালো না থাকে তাহলে কি ভালো লাগে বলো? কোনো কিছু করেও ভালো লাগে না কিন্তু। তো বন্ধুরা, তোমরা কিন্তু কেউ রাগ করো না, তোমাদের আমি মাঝে সাঝে ভিডিও দিতে পারি না। তাড়াতাড়ি করে সকালবেলা উঠে ঘরের কাজকর্ম সারলাম। শাশুড়ি মা আমাকে বাইরে উঠোনটা ঝেড়ে দিল। আমি এখন ব্রাশ করে স্নান করে এসে দেখি মেয়ে উঠে ওর বাবার সাথে মোবাইল দেখছে। দেখো, মশারির ভেতর থেকে দেখো বাইরে বেরোনোর জন্য কেমন করছে, দুষ্টু মেয়েটা, কি বলবো আর। আর এখন কিন্তু আমি পুজো দিয়ে নেব, পুজো দিয়ে তারপরে কিন্তু সকলের জন্য খাবার বানাবো। তো পুজো টুজো দিয়ে আসলাম। শাশুড়ি মা আবার ওদের জন্য ফেনা ভাত বসিয়েছে। তো বিন্নি ধান নাকি কি বলে, বিন্নি ধানের চাল, তো ওটা খেলে নাকি অনেকে আবার ঠান্ডা লাগে। সেজন্য আমি আমার জন্য গোলা রুটি বানিয়ে ফেলাম, কারণ আমার ঠান্ডা লাগবে তো আমার মেয়ের ঠান্ডা লাগবে। আর আমি গোলা রুটি খেয়ে নিলাম তার জন্য। এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়ে কিন্তু মেয়েকে ঘুম পাড়িয়ে দিতে হবে। তো ভাবলাম খাওয়া দাওয়া করে বাসন মেজে একবারে মেয়েকে ঘুম পাড়াই, তাহলে রান্না বসিয়ে দিতে পারবো। এই করতে করতে প্রায় 11:30 বাজবে। মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে প্রায় 11:15 বাজে রান্না বসাতে আসলাম। ভাত বসিয়ে দিয়েছি আর শাশুড়ি মা ওদিকে সবজি কেটে দিয়েছে আমাকে। ফুলকপি তরকারি করবো আর হচ্ছে মেথি শাক করবো। মেথি শাকের ফোড়নটা হচ্ছে শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে বেগুনগুলো আমি ভালো করে ভেজে দেবো তেলে, নুন হলুদ দিয়ে ভেজে নেবো। আর শাকটা কিন্তু আমি আগের থেকে ভাত দিয়ে রেখেছি। তারপরে কিন্তু শাকটাও দিয়ে দেবো, পরিমাণ মতন লবণ টবণ দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে দেবো। আর তারপরে দেখো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ভাত আর শাক হতে হতে মেয়ে উঠে পড়েছে। তো দিকে গাজর ভাজছি আর ফুলকপি তরকারি করে নিচ্ছি। আর মেয়ে এমন দুষ্টুমি করে, মেয়ে ঘুম থেকে ওঠার পর ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রাখি। এই ওয়াশিং মেশিনটা অনেকদিন আগে, এটা আমরা ইউজ করি না, এটা আমাদের না, এটা অন্য একদিন দিয়েছিল, মানে আমার মাকে একদিন দিয়েছিল, মা আমাদেরকে দিয়েছিল। তো আমরা ওয়াশিং মেশিন চালাতে পারবো না, এর জন্য ওটা রেখে দিয়েছি। ওটা এখন দিয়ে দেবো। রান্নাবাড়ি করে স্নান করে দিয়েছি মেয়েকে স্নান করানোর পরে খিচুড়ি খাইয়ে দিচ্ছি। ওর মাসি দিয়ে গিয়েছিলো খিচুড়ি, আর সবাইকে খাওয়া দাওয়া দিয়ে তারপরে কিন্তু আমি নিজেও খেতে বসে পড়েছি। কালকের গুঁড়ো মাছের তরকারি ছিল, তবে ওটা আমি খাইনি। আমি এমনি ফুলকপি তরকারি ভালো লাগে, ধনেপাতা ছিটিয়ে করেছিলাম। আর বথুয়া শাক গাজর ভাজা তোমরা দেখতেই পেরেছো। মেয়েকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি আর শাশুড়ি মা ঘর টর ঝেড়ে নিয়েছে। তো এখন সন্ধ্যা প্রায়, মেয়ে আবার কোন সময় টুক করে উঠে পড়বে, সন্ধ্যার আয়োজন করতে হবে। ওকে ঘুম পাড়িয়ে শান্তি নেই, আধা ঘন্টা হতে না হতে ও উঠে পড়বে, ম্যাঁ ম্যাঁ করবে। দেখো উঠে পড়ে করছে। তো সন্ধ্যাবাতি দিয়েছে, আর সন্ধ্যাবাতি দিলেই কিন্তু ও আমার কাছে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। সন্ধ্যাবাতি দিবে আমার সাথে। তো সন্ধ্যাবাতি দিয়ে মেয়ের জন্য খাবার আর চা করে নিয়েছি, একটু চা খেয়ে নিই। আর মেয়েকে তারপরে খাবারটা খাইয়ে দেবো। একটু খাইয়ে দাইয়ে নিজে একটু ভালো করে মাথাটাকে আশ্রয় নেবো, কারণ সকালে স্নান করার পরে যে মাথা আশ্রাই, আর সারাদিনে মাথা আশ্রাতে ইচ্ছা করে না, আর কি বলবো। তো সন্ধ্যার পরে একটু ভালো করে বাচ্চাটা আশ্রয় নিলাম। আর আমার মেয়ের জুতোর চিপকুগুলো না লুজ হয়ে গেছে, চিপকুগুলো ভালো করে আঠালে আটকায় না। তো চিপকুগুলো বাড়িতে ছিল, ভাবলাম বসে না থেকে চিপকুগুলো জুতোর মধ্যে লাগিয়ে দিই। তো মেয়ের জুতোর মধ্যে চিপকুগুলো লাগিয়ে দিলাম। এখন কিন্তু মানুষ হাতে সেলাই করেই না, সবাই এখন মেশিনে সেলাই করে, তবে জুতো সেলাইটা কিন্তু হাতেই হয়। তো আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট, এবং খাওয়া দাওয়া করে ঘুমিও। আর আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো।